ভাই ভাই আমি বিশ্বাস করেন আমি ইচ্ছা করে মারিনি আপনার মুরগি দৌড় খান ভাই খান আমি বুঝেছি এরপরে মুরগি আলাদা গাড়ি টাড়ি নিয়ে আমার ধাওয়া করছে, আমার পিছন দিকে পিস্তল দিয়ে গুলিও করছে। কি করছ? শেহজাদ তো পালিয়ে বেড়ানোর ছেলে না। প্লিজ তুমি আমাকে একটু পরিষ্কার করে বলো, মানে আমি না কিছু বুঝতে পারছি না, আমার খুব টেনশন হচ্ছে। আমাদেরকে ধোকা দিচ্ছে। কিন্তু রিশাদের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি বৌমা। আমি তো রিশাদকে ইচ্ছাকৃতভাবে বিয়ে করেছি। কি বলছো কি তুমি? এটা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না মা। আমি আমার শেহজাদকে সবসময় দেখার জন্য, তার পাশাপাশি থাকার জন্য এই বিয়েটা করেছি। তোমাকে আত্মরক্ষা করতে হবে কেন? জানি না, ওই যে ভাবি আমারে বললো সামনে নাকি বিপদ আছে, একটু সাবধানে থাকতে। ভাবি আপনি নাকি চা খাইবেন, এই যে আপনার চা নেন। বোনের সাথে কইলো আপনি চা খাইবেন, তাই চা বানিয়ে নিয়ে আসলাম। নেন। বসো বললাম। না না ভাবি, অনেক কাজ আছে তো, কাজ করতে হবে। বাবা বাসু, মা কথা বলবে। তোমাকে এই চা কে বানানো শিখিয়েছিল? আমি শিখিয়েছিলাম। ধরো ভাবি, কি কইতেছেন? আপনি শিখাবেন না, আমার তো চা বানানো শিখাইছে ওই যে বস্তির করিম চাচা। আমি এই তো আমার চায়ের দোকানে চা বানাচ্ছি। এই মামা এক কাপ চা দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। চায়ের দোকানে? আচ্ছা ঠিক আছে, আপনার চায়ের দোকানের লোকেশনটা দিন, আমি আপনাকে নিতে আসছি। আমাকে কেন? আরে বাবা 3,000 টাকা দিয়েছে আপনার আমার বিয়ের কেনাকাটা করার জন্য, ওটা কেনাকাটা করতে যাবো আর কি। 3,000 টাকা? হ্যাঁ, এত কথা না বলে তাড়াতাড়ি লোকেশনটা দিন না। আমার লোকেশন রেল গেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান। আচ্ছা, রেল গেটের পশ্চিমে বাবলু ভাইয়ের চায়ের দোকান বললে হবে। আপনার নাম কি বাবলু? হ্যাঁ। ওকে, আমি আসছি। ওকে। ও তো বাবলুর চায়ের দোকানে যাচ্ছে। টাকা কি আসলেই সব, নাকি টাকার চেয়েও বড় কোনো খেলা অপেক্ষা করছে পরবর্তী পর্বে? হ্যাঁ বন্ধুরা, প্রাঙ্কিং এর ধামাকা সিরিজ দুনিয়া টাকার গোলাম 8 অর্থাৎ আগামী পর্ব নিয়ে চলে এলাম। কিন্তু তার আগে সপ্তম পর্বে যে হার হিম করা টুইস্ট আপনারা দেখলেন, তারপর অষ্টম পর্ব কবে আসবে? সাধারণত প্রাঙ্কিং তাদের এই মেগা সিরিজের নতুন গল্পগুলো প্রতি 4 থেকে 7 দিনের মাথায় রিলিজ করে থাকে। সেই হিসেবে আগামী পর্বটি আপনারা আগামী সপ্তাহের মধ্যেই দেখতে পাবেন। তবে অষ্টম পর্বে যাওয়ার আগে সপ্তম পর্বের ভিতরে লুকিয়ে থাকা এমন কিছু গোপন ক্লু আজ আপনাদের সামনে ফাঁস করব, যা হয়তো আপনি খেয়াল করেননি। দুনিয়া টাকার গোলাম নাটকের 7 নম্বর পর্বটি ছিল পুরো অ্যাকশন, ইমোশন আর মাইন্ড গেমের এক অবিশ্বাস্য কম্বিনেশন। পর্বের শুরুতেই টাকার সেই চিরচেনা পাওয়ার এবং দাপট আমাদের স্ক্রিনের সামনে ফুটিয়ে তোলা হয়। শোয়েব শান্তর দুর্দান্ত অ্যাটিটিউড এবং ডায়লগ ডেলিভারি পুরো পর্ব জুড়ে দর্শকদের চোখ আটকে রেখেছে। গল্পের মোড় ঘুরে যখন ইনভেস্টিগেশন টিম বা পুলিশ অ্যাকশনের নামে এবং সন্দেহভাজন ব্যক্তি আচমকা নিখোঁজ হয়ে যায়, সামথিং ইজ রং, এই ভাইবটা পুরো পর্বে ছিল। একদিকে ইমোশনাল ড্রামা যেখানে বাবা মায়ের জন্য আকুতি ফুটিয়ে তোলা হয়েছে, অন্যদিকে টাকার লোভ মানুষকে কতটা অন্ধ এবং ডেঞ্জারাস করে তুলতে পারে তা প্রাঙ্কিং টিম এই পর্বে খুব নিখুঁতভাবে দেখিয়েছে। ব্যক্তিগতভাবে আমার কাছে এই 5টি সিরিজের অন্যতম সেরা লেগেছে, বিশেষ করে শোয়েব শান্ত এবং লামহা আনসুর অন স্ক্রিন কেমিস্ট্রি ও স্টাইল। স্টেটমেন্ট ছিল অনবদ্য, তবে গল্পের কিছু জায়গায় এডিটিং এর মাধ্যমে সাসপেন্স আরো কিছুটা বাড়ানো যেত। ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং স্টান্ট কোরিওগ্রাফি নাটকের হাইপ ধরে রাখতে সফল হয়েছে। প্রাঙ্কিং টিম যেভাবে প্রতি পর্বে টাকা এবং সম্পর্কের টানাপোড়েন দেখাচ্ছে তা সত্যি প্রশংসনীয়। এবার আসা যাক আসল খেলায়। আপনারা কি নাটকের সেই গুরুত্বপূর্ণ সিনটা খেয়াল করেছেন যেখানে একটি লোকেশন ট্র্যাকিং এর কথা বলা হয়েছে? হ্যাঁ, নাটকের শেষ দিকে পুলিশের কাছে বা বিপক্ষ দলের কাছে একটি নির্দিষ্ট লোকেশন চলে আসে। এর মানে হচ্ছে প্রধান চরিত্রের খুব কাছের কেউই এই ইনফরমেশন বা লোকেশন লিক করছে। অর্থাৎ ঘরের শত্রু বিভীষণ কেউ একজন আছে যার মুখোশ পরের পর্বে উন্মোচিত হতে যাচ্ছে। দুনিয়া টাকার গোলাম 8 নম্বর পর্বে আমরা দেখতে পাবো এক চরম সংঘাত। যেহেতু লোকেশন ট্র্যাক হয়ে গেছে, তাই পরবর্তী পর্বে পুলিশ বা গুন্ডা দলের সাথে শোয়েব শান্তর মুখোমুখি একটি বড় ফাইট বা ধাওয়া পাল্টা ধাওয়া দেখার সম্ভাবনা 100%। শুধু তাই না, টাকার লোভে অন্ধ হয়ে কে কার পিঠে ছুরি মারে সেই আসল মাস্টারমাইন্ডের পরিচয়ও আগামী পর্বে আংশিক প্রকাশ পেয়ে যেতে পারে। কিন্তু বন্ধুরা, এখানেই শেষ নয়, কারণ নাটকের শেষ মুহূর্তে যে রহস্যময় ফোন কলটি দেখানো হয়েছিল সেটি হতে পারে পুরো গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিটি কে ছিল তা এখনো পরিষ্কার করা হয়নি, তবে তার কণ্ঠস্বর এবং কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে সে শুধু টাকার জন্য খেলছে না, বরং অনেক পুরনো কোনো প্রতিশোধের আগুন তার ভেতরে জ্বলছে। তবে সেই প্রতিশোধের লক্ষ্যবস্তু হতে পারে শোয়েব শান্ত নিজেই। অন্যদিকে যে চরিত্রটিকে এতদিন নিরীহ এবং বিশ্বস্ত মনে হচ্ছিল, তার আচরণও কিন্তু পর্বের শেষ দিকে বেশ সন্দেহজনক ছিল। বিশেষ করে লোকেশন ফাঁস হওয়ার ঘটনার পর তার কিছু সংলাপ এবং এক্সপ্রেশন অনেক দর্শকের নজরে এসেছে।
যদি সত্যিই সে বিশ্বাসঘাতক হয়ে থাকে, তাহলে আগামী পর্বে সম্পর্কের যে ভাঙন শুরু হবে তা পুরো টিমকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লু রয়েছে। পুরো পর্বে কয়েকবার একটি ব্যাগ এবং কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের উপর ক্যামেরা ফোকাস করা হয়েছিল। সাধারণত প্রাঙ্কিং টিমের কোনো কিছু বারবার দেখালে তার পেছনে বিশেষ কারণ থাকে। এই ধারণা করা হচ্ছে সেই ব্যাগের ভিতরেই এমন কিছু প্রমাণ লুকিয়ে আছে যা প্রকাশ পেলে টাকা, আসল মালিকানা কিংবা পুরো ষড়যন্ত্রের নেপথ্যের মাস্টারমাইন্ডের পরিচয় সামনে চলে আসবে। আর যদি এই থিওরি সত্যি হয়, তাহলে দুনিয়া টাকার গোলাম ৮ পর্বে শুধু পাওয়া যাবে ধাওয়া পাল্টা ধাওয়া নয়, বরং এমন কিছু গোপন সত্য উন্মোচিত হবে যা দেখে দর্শকরা সম্পূর্ণ হতবাক হয়ে যাবে। কারণ যতই গল্প সামনে এগোচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে যে এই খেলাটা শুধুমাত্র টাকা নিয়ে নয়, বরং ক্ষমতা, প্রতিশোধ এবং বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর জালকে ঘিরেই পুরো নাটক এগিয়ে যাচ্ছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আগামী পর্বে হয়তো আমরা এমন একজন চরিত্রের আসল রূপ দেখতে যাচ্ছি যাকে নিয়ে এতদিন কেউ কোনো সন্দেহই করেনি। কারণ নাটকের বিভিন্ন দৃশ্যে খুব সূক্ষ্মভাবে কয়েকটি ইঙ্গিত ছড়িয়ে রাখা হয়েছে। কখনো হঠাৎ করে ফোন কেটে যাওয়া, কখনো গুরুত্বপূর্ণ আলোচনার সময় অদ্ভুতভাবে উপস্থিত হওয়া, আবার কখনো তথ্য ফাঁস হওয়ার ঠিক আগ মুহূর্তে ঘটনাস্থল থেকে সরে যাওয়া। এসব কিছুই কিন্তু কাকতালীয় মনে হচ্ছে না। এদিকে শোয়েব শান্তর চরিত্রটির আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। কারণ এখন সে বুঝতে শুরু করেছে যে শত্রুরা শুধু বাইরে নয়, ভেতরেও রয়েছে। আর যখন একজন মানুষ নিজের সবচেয়ে কাছের মানুষের উপর সন্দেহ করতে শুরু করে, তখন তার প্রতিটি সিদ্ধান্ত আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। তাই অষ্টম পর্বে আমরা হয়তো এক নতুন শোয়েব শান্তকে দেখতে পারি, আর কাউকে সহজে বিশ্বাস করবে না। অন্যদিকে পুলিশের তদন্ত কিন্তু থেমে নেই। লোকেশন ট্র্যাক করার পর তারা যে সূত্রগুলো পেয়েছে, সেগুলোর ভিত্তিতে তদন্তের পরিধি আরো বড় হতে চলেছে। বিশেষ করে নিখোঁজ ব্যক্তির সঙ্গে অতীতের কিছু ঘটনার যোগসূত্র খুঁজে পাওয়া গেলে পুরো কেসটাই নতুন দিকে মোড় নিতে পারে। আর সেখান থেকেই বেরিয়ে আসতে পারে এমন কিছু নাম যাদের জড়িয়ে থাকার কথা কেউ কল্পনাও করেনি। আরেকটি বিষয় দর্শকদের মাথায় রাখা উচিত, পুরো পর্ব জুড়ে বারবার টাকা মানুষকে বদলে দেয়, এই বার্তাটি বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। এটি শুধু একটি ডায়লগ নয়, বরং পুরো সিরিজের মূল থিম বলেও মনে হচ্ছে। তাই ধারণা করা হচ্ছে আগামী পর্বে এমন একজন চরিত্র টাকার লোভে এমন একটি সিদ্ধান্ত নেবে যার ফলাফল হবে ভিন্ন এবং ভয়াবহ। সেই একটি সিদ্ধান্তই হয়তো বন্ধুকে শত্রুতায় আর বিশ্বাসকে বিশ্বাসঘাতকতায় পরিণত করবে। সবকিছু মিলিয়ে দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্বে শুধু একটি সাধারণ পর্ব হতে যাচ্ছে না, বরং এটি হতে পারে এমন একটি এপিসোড যেখানে একের পর এক মুখোশ খুলতে শুরু করবে এবং দর্শকরা বুঝতে পারবে আসল খেলা এখনো শুরুই হয়নি।
কিন্তু বন্ধুরা, এখানেই গল্পের সবচেয়ে রহস্যময় অংশটি লুকিয়ে রয়েছে। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন সপ্তম পর্বে কয়েকটি দৃশ্য খুব দ্রুত দেখিয়ে কেটে দেয়া হয়েছিল। সাধারণ দর্শকদের কাছে এগুলো সাধারণ দৃশ্য মনে হলেও আসলে সেগুলোই হতে পারে আগামী পর্বের সবচেয়ে বড় ক্লু। বিশেষ করে একটি গাড়ির নম্বর, একটি রহস্যময় লোকেশন এবং একজন অচেনা ব্যক্তির উপস্থিতি বারবার ইঙ্গিত দিচ্ছে যে গল্পের পিছনে আরো বড় কোনো শক্তি কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই শক্তি আসলে কার? সে কি কোনো পুরনো শত্রু, নাকি এমন কেউ যে এতদিন নৈপথ্য থেকে পুরো খেলাটা পরিচালনা করেছে? কারণ যতই ঘটনা সামনে আসছে ততই বোঝা যাচ্ছে যে শুধু কয়েক কোটি টাকার জন্য এত বড় ষড়যন্ত্র হওয়ার কথা না। এর পিছনে ব্যক্তিগত প্রতিশোধ, ক্ষমতার লড়াই এবং বহু বছরের গোপন ইতিহাস জড়িয়ে থাকতে পারে। অন্যদিকে শোয়েব শান্তর সবচেয়ে বড় সমস্যাটা এখন আর পুলিশ বা প্রতিপক্ষ নয়, তার সবচেয়ে বড় সমস্যা হলো বিশ্বাস। কারণ একজন মানুষ বুঝতে পারে যে তার আশেপাশের কেউ একজন তার প্রতিটি পদক্ষেপ শত্রুদের কাছে পৌঁছে দিচ্ছে, তখন সে কাউকেই আর অপমান মনে করতে পারে না। আর এই মানসিক চাপেই তাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যা পুরো গল্পকে নতুন দিকে নিয়ে যাবে। এখানে আরেকটি চমকপ্রদ সম্ভাবনাও রয়েছে। যদি সত্যি ভেতরের গুপ্তচরের পরিচয় প্রকাশ পায় তাহলে আগামী পর্বে একটি আবেগঘন মুখোমুখি দৃশ্য দেখা যেতে পারে, যেখানে বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক, বিশ্বাস এবং বন্ধুত্ব এক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ে। আর সেই দৃশ্যই হয়তো পুরো সিরিজের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকে। তবে আমার ব্যক্তিগত ধারণা, প্রাঙ্কিং টিম এত সহজে আসল ভিলেনকে সামনে আনবে না।
তারা হয়তো আগামী পর্বে শুধু কিছু ইঙ্গিত দেবে, কিছু প্রশ্নের উত্তর দেবে, আবার নতুন কিছু রহস্য তৈরি করবে, যাতে দর্শকরা আরও বেশি কৌতূহলী হয়ে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করে। আর যদি সত্যি এমনটা হয়, তাহলে দুনিয়া টাকার গোলাম ৮ নম্বর পর্বের শেষে আমরা এমন একটি ক্লিফ হ্যাঙ্গার দেখতে পারি যা পুরো সোশ্যাল মিডিয়াকে তোলপাড় করে দেবে। কারণ এখন গল্প এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি ভুল পদক্ষেপও কারো জীবন বদলে দিতে পারে, আর একটি গোপন সত্য ধ্বংস করে দিতে পারে পুরো সাম্রাজ্য। কিন্তু বন্ধুরা, আগামী পর্বের সবচেয়ে বড় বিস্ফোরণটা হয়তো এখনো আমাদের চোখের আড়ালেই রয়েছে। কারণ সপ্তম পর্বের একদম শেষ মুহূর্তে যে আতঙ্ক আর অস্থিরতা আমরা চরিত্রগুলোর চোখে দেখেছি, তা শুধু লোকেশন ফাঁস হওয়ার কারণ ছিল না, বরং মনে হচ্ছে তারা এমন কিছু জেনে গেছে যা এখনো দর্শকদের সামনে প্রকাশ করা হয়নি। ভাবুন তো, যদি পুরো ঘটনাটি শুরু থেকে পরিকল্পিত হয়ে থাকে, যদি শোয়েব শান্তকে ফাঁদে ফেলার জন্য একের পর এক ঘটনা সাজানো থাকে, তাহলে যাদের আমরা এতদিন শিকার মনে করেছিলাম তারাই হয়তো আসল খেলোয়াড়। আর যাকে সবচেয়ে শক্তিশালী ভাবা হচ্ছে, সেই হয়তো সবচেয়ে বড় বিপদের মধ্যে রয়েছে। এদিকে টাকার রহস্য কিন্তু এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। সেই বিপুল পরিমাণে অর্থ আসলে কোথা থেকে এসেছে, কারা এর পেছনে রয়েছে এবং কেন এত মানুষ সেই টাকার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত, এই প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা। তাই অনেকের ধারণা অষ্টম পর্বে টাকার উৎস সম্পর্কে এমন একটি তথ্য প্রকাশ পেতে পারে যা পুরো গল্পের ভিত্তিটাকে বদলে দিতে পারে। আরেকটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, পুরো সিরিজে বারবার পরিবার, সম্পর্ক এবং বিশ্বাসের প্রসঙ্গ সামনে এসেছে। এর মানে গল্পের শেষ পর্যন্ত শুধু টাকার লড়াই দেখানো হবে না, বরং এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে চরিত্রদের সিদ্ধান্ত নিতে হবে তারা টাকা বেছে নেবে নাকি নিজের মানুষদের। আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে কে শেষ পর্যন্ত জয়ী হবে এবং কে সব হারাবে। অন্যদিকে সেই রহস্যময় ব্যক্তিকে এখনো পুরোপুরি দেখানো হয়নি। তাকে ঘিরেও দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে, আর প্রতিটি উপস্থিতি যেন নতুন প্রশ্ন তৈরি করেছে। যদি সত্যিই সে পুরো ঘটনার মূল কারিগর হয়, তাহলে আগামী পর্বে তার পরিচয়ের প্রথম স্তর উন্মোচিত হতে পারে। তবে সম্পূর্ণ সত্য জানার জন্য হয়তো আমাদের আরও কয়েকটি পর্ব অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে বলা যায়, দুনিয়া টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্ব হতে যাচ্ছে এমন একটি পর্ব যেখানে অ্যাকশন থাকবে, ইমোশন থাকবে, বিশ্বাসঘাতকতা থাকবে, আর থাকবে এমন কিছু চমক যা দর্শকদের এক মুহূর্তের জন্য স্ক্রিন থেকে চোখ সরাতে দিবে না। আর ঠিক এই কারণেই আগামী পর্বটি সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। তবে বন্ধুরা, গল্পের ভেতরে যদি একটু নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে প্রাঙ্ক টিম প্র্যাঙ্কিং টিম খুব সূক্ষ্মভাবে একটি বড় বার্তা দেওয়ার চেষ্টা করেছে। আর সেই বার্তাটি হলো, মানুষ যখন টাকার পেছনে অন্ধ হয়ে দৌড়াতে শুরু করে, তখন সে নিজের সবচেয়ে কাছের মানুষগুলোকেও হারিয়ে ফেলে।
সপ্তম পর্বে বেশ কয়েকটি দৃশ্য এই বিষয়টির ইঙ্গিত দেয়া হয়েছে, যা হয়তো আগামী পর্বে আরও স্পষ্টভাবে সামনে আসবে। বিশেষ করে শোয়েব শান্তর চারপাশে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সে একদিকে শত্রুদের মোকাবেলা করেছে, অন্যদিকে নিজের লোকদের নিয়েও সন্দেহে ভুগছে। আর এই দ্বৈত সংকটেই তাকে এমন এক অবস্থানে নিয়ে যাবে যেখানে প্রতিটি সিদ্ধান্তের মূল্য অনেক বড় হতে পারে। একটি ভুল বিশ্বাস তাকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে, আবার একটি সঠিক সিদ্ধান্ত পুরো খেলাটাই ঘুরিয়ে দিতে পারে। এদিকে যেই লোকেশন ট্র্যাকিং এর বিষয়টি সামনে এসেছে, সেটি হয়তো শুধু একজনকে খুঁজে বের করার জন্য নয়, বরং এর মাধ্যমে আরও বড় কোনো অপারেশনের সূত্র মিলতে পারে। কারণ নাটকের বিভিন্ন দৃশ্যে দেখা গেছে ঘটনাগুলো আলাদা আলাদা মনে হলেও আসলে কিছু একটি সুতোয় বাঁধা, আর সেই সুতোর শেষ প্রান্তে কে রয়েছে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে আগামী 8 নম্বর পর্বে আমরা বিশেষ করে দেখতে পারি যে গোলামের চরিত্রটি হয়তো পুরনো যে সকল স্মৃতি ছিল সেগুলো ফিরে পেতে পারে। আগামী পর্বে লামহা তাকে বোঝাতে সক্ষম হবে যে তুমি গোলাম নাও, আসলে শেহজাদ। তবে গল্পের মোড় কিন্তু এখন চরম উত্তেজনা। ধীরে ধীরে তাদের স্মৃতি ফেরাতে পুরনো গল্প বারবার তাকে শোনানো হচ্ছে, যেন গোলাম শেহজাদের সেই পুরনো কথা মনে করতে পারে। এদিকে দুনিয়া টাকার গোলাম নাটকের 8 নম্বর পর্ব আমরা দেখতে পারি আগামী বৃহস্পতিবার দুপুর 12টায় প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে। এটি সপ্তাহে 2 দিন করে দিয়ে থাকে, বৃহস্পতিবার এবং রবিবার। আগামী বৃহস্পতিবার আমরা দেখতে পারি 8ম পর্ব প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে। সবথেকে মজার বিষয় হলো যে এই প্রাঙ্কিং এরা এমনভাবে নাটকগুলো কভার করতেছে, সাসপেনশন ধরে রাখতে খুব সূক্ষ্মভাবে কাজ করে, যাতে করে দর্শকরা পরবর্তী পর্ব দেখার আগ্রহে অধীর অপেক্ষা করে থাকে। গোলামের চরিত্র ফুটিয়ে তুলতে হয়তোবা আরও 3-4টি পর্ব আমাদেরকে অপেক্ষা করা লাগতে পারে। তবে ধৈর্য ধরে পর্বগুলো দেখতে গেলে মনেই হয় না সময় কখন চলে যাচ্ছে। আগামী পর্বে আমরা অপেক্ষা করব, গোলাম কি তার অফিস চিনতে পারবে? সে যে ওই অফিসে আগে বসেছিল, এগুলো কি সে মনে করতে পারবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? টাকার পেছনে অন্ধের মতো ছুটলে মানুষের শেষ পরিণতি কি হতে পারে, এই সামাজিক বার্তাটি এই নাটকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। নাটকের প্রথম অর্ধে এবং শেষের দিকে কিছু ক্রাইম থ্রিলিং এলিমেন্ট ছিল, যা দর্শকদের ধরে রাখতে সাহায্য করে। কিছু কিছু জায়গায় গল্পের ড্রামা বা সিকোয়েন্স কিছুটা মেলোড্রামাটিক লেগেছে। সংলাপের কিছু অংশে আরও একটু নতুনত্ব আনা যেত, কারণ কিছু থিম সিরিজের আগের গল্পগুলোর মতো কিছুটা চেনা মনে হতে পারে। সামগ্রিকভাবে যারা প্রাঙ্কিং এর নাটক এবং শোয়েব শান্তর অভিনয় পছন্দ করেন, তাদের জন্য দুনিয়া টাকার গোলাম 7 নম্বর পর্ব একটি মাস্ট ওয়াচ নাটক। নাটকটিতে বিনোদনের পাশাপাশি একটি চমৎকার শিক্ষণীয় বার্তাও রয়েছে। আগামী 8 নম্বর পর্বে আসতে চলেছে সেই নতুন সব ধামাকা নিয়ে। আপনারা যারা এখনো নাটকটি দেখেননি, তারা এখনই প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলে গিয়ে এটি দেখে নিতে পারেন। নাটকটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক, একটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।